নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বীরভূম জেলার ছোট্ট গ্রাম থেকে মৌমিতা। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমার স্নান টান হয়ে গেছে, এখন বাজে 9:15। তো স্নান টান করে আমি মুড়ি খেতে দেবো, রীতিশা খাবে, আমি খাবো, তারপর পরে তখন ভাত হবে। আর দেখবো ড্রাগন ফলের গাছ এনেছে। এই দেখো, কালকে একজন দিয়ে গেছে, ওই ব্যাংকের স্টাফ। এই দেখো, হাত দিতে হয় না গাছে টাছে বোধ হয়, জানি না। এগুলো লাগিয়ে দেবে ছাদে পাতনাতে করে। কত কাঁটা কাঁটা বলো। আমার খুব ইচ্ছে ছিল ড্রাগন ফলের গাছ লাগাবো, তো এনেছে। আর একজন কাশি কেমন হচ্ছে দেখো, কেমন কাশছে দেখো। কালকে রাত থেকে জ্বর, এখন একটু ভালো আছে। রাত্রে কালকে পড়তে পারেনি, পড়তে বসিয়েছি, দিয়ে দেখছি জ্বর এসছে। এখন জ্বরটা নেই, এত কাশি হচ্ছে। হ্যাঁ বেশ, আচ্ছা আনবো। কে জানে 25 টাকা না 30 টাকা নিয়েছিল, মনে নাই। তো এই দেখো, ওকে আজকে স্কুলে নিয়ে যেতাম না, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের HW আছে। তো বললাম যে যা আস্তে আস্তে আজকের দিন, কালকে আর যেতে হবে না, কালকে আমাদের তখন ঘাট কাজ হবে। তো আজকে সকালেও পড়তে বসেনি, দেরি করে উঠালাম। এক্ষুনি উঠলো, উঠে ব্রাশটা করলো। আর ওর কাজ যেটা, কাঁচি নিয়ে কাজ করছে। হ্যাঁ, তো এখন মুড়ি খাই দেবো একটু, তারপর স্কুল নিয়ে যাব। তো চলো আমরা মুড়ি টুড়ি খাই। ওইটা হয়ে গেছে তো, ফুটে গেলে কম হয়ে যায় না। এখানে বাবা ছানা করছে, ছানার তরকারি হবে। কালকের করা আছে সন্ধ্যেকার দুধটা, আর এখন এই যে সকালকার দুধটা দিয়ে ছানার তরকারি হবে। আমি করতে পারি না ঠিক করে, সেদিন করেছিলাম। কমানো বাড়ানো করতে হবে, ফ্লাটিং দিলে হবে না। কালকেটা কি সুন্দর হয়েছিল। আমি কালকে 1 চামচ মতো খেলাম। রিতসা বলছি খাবি, এটা বলছে না খাবো না। আমি টেস্ট মুখেই দেয় না, একটু যে টেস্ট করবে যে কেমন জিনিস, সেটা দেবে না মুখে। ঘরের হলে অনেকটা হয়, তা কেনা দুধ যতই ভালো দেখ না কেন, তার মধ্যে একটু ভালো দিচ্ছে দুধটা। এই দেখো হয়ে গেছে, কি সুন্দর ছানা। তো কালকেরটা আজকেরটা মিশে আমাদের তরকারি হয়ে যাবে। চলো বাবা, আপনাকে মুড়ি দেবো, একটু খেয়ে নেন। আমরা না এখন স্কুল থেকে এলাম। এই দেখো, মেয়ে জামা প্যান্ট খুলছে। আর মেয়ের স্কুলেও জ্বর এসে গেছিলো জানো তো। মেয়ে বলছে মা ভালো লাগছিল না, আর আমি দেখছি এখন গা ছুঁয়ে যে জ্বর এসছে। আজকে পাঠাতে হলো, কিন্তু না পাঠানোই ভালো ছিল, কালকে আর নিয়ে যাব না। তো চলো আমরা জামা কাপড় ছেড়ে খাবারটা খাই। খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে না প্রচণ্ড ভিড় তারাপীঠে। সেই কি আসছে, রাহুল গান্ধী আসছে, তো প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে, পুলিশ টুলিশ একাকার। চলো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। দেখো আমরা মা মেয়েতে ভাত বেড়ে নিয়েছি, আর বাবাকে ফোন করলাম, বলছে একটু দেরি হবে। দিয়ে দেখো এটা না পোস্ত বাটা, মানে একটু পাতলা করে ফেলেছে বাবা, তো ভাতের মধ্যেই নিয়ে নিলাম। আর ওটা টমেটো চাটনি, আর ছানার বড়া করে আলু দিয়ে তরকারি। আর ওটা হলুদের মানে রং নয়, ওটা লাল লাল হচ্ছে ইসের ওই লঙ্কা গুঁড়োর। তো খেতে বসেছি, আর দিয়ে চলে এসছে। দেখেছো তো, খেতে বসবো দিয়ে চলে আসবে। আর ফোন করলাম, তখন বলছে না এখন আসছি না, দেরি হচ্ছে। তো এবার দেখো খেতে বসে উঠে আবার এসেছি, দিয়ে খেতে দিলাম ওকে। আর আমরা টিভি দেখতে দেখতে খাচ্ছি। তো ওর পোস্তটা বেড়ে গেল, আমি নিয়ে নিলাম। তো বন্ধুরা খাবার খাওয়া হলো, এখন বাজে 3:15। বাবা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, আর আমরা এখন একটু হাঁটাচলা করি, ঘোরাঘুরি করি। শোবো না, ভালো লাগছে না।
ছাদে কাপড় আছে কিন্তু রোদ নেই, শুকাবে না মনে হয়, মাটির ওপরে মেলে দেবো। তো এইখানে ঘুরে বেড়াই, কাজ নেই এখন। তো বাসন ধোয়নি, পেট ভারী হয়ে গেছে, একটু পরে ধোবো। একটু বসি, মেয়ে টিভি দেখছে, টিভি দেখি মেয়ের সঙ্গে বসে বসে। সিনেমা দেখছে আবার ভূতের, সেই জন্য দেখছে, না তো সিনেমা দেখে না, সেটা বাচ্চা ভূত, বাচ্চা ভূতের সিনেমা হচ্ছে। আমিও দেখি মেয়ের সঙ্গে বসে বসে। চলো আবার পরে দেখা করছি। এই দেখো অনেক দিন পর, মোটামুটি কয়দিন পর বেটু ড্রয়িং করছিস আজকে? আর বালিশগুলো কি করে রাখলি বল, সবগুলোকে উলট পালট করে দিয়েছিস। ড্রয়িং করতে বসবে, এই মা সব ঠিকঠাক কর। এই যা, বড় পেন্সিলটা আমার কই? কোথায় রেখেছো বল পেন্সিল? তো ওইটাতে, ওই ওই রং পেন্সিলের ভাড়া আছে। তো চলো ড্রয়িং করুক, আমি একটু আলু সেদ্ধ বসিয়ে দিই মুড়ি খাওয়ার জন্য রাত্রে। তো দেখো এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ফুট চলে এসছে, আর আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে রাত্রে। আর এদিকে হচ্ছে চা বসালাম, লাল চা করতে বলছিল বাবা, কিন্তু রীতিশা বলছে আমি দুধ চা খাবো, তো তাই জন্য দুধ চাই করে দিচ্ছি এবার দুজনেরই। বাবা একবার লাল চা খেয়ে, সরি দুধ চা খেয়েছে বিকেলবেলা, তো সেজন্য বললো এখন লাল চা করো, লাল চা খেতে ইচ্ছে করছে। তো লাল চা খাবে না রীতিশা, দুধ চাই খাবে, তো দুধ চা করে দিলাম। আর এটাতে ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধটা হয়ে যাক। তো আমাদের খেয়ে না খেয়ে আজকে 9 দিন হয়ে গেল, কালকে আমাদের ঘাট কাজ হবে। আর হচ্ছে এগুলো খেয়ে নিয়ে পড়তে বসাবো রীতিশাকে, ও তো আঁকাঝোঁকা করছে দেখলে। তো চলো চা খেয়ে নিই, আর আমি খাবো না, ওরাই খাবে। চা খেয়ে নিই, আমার কিছু খেতে ইচ্ছে করছে না এখন, একবারে রাত্রে মুড়ি খাবো। আর কলাই সেদ্ধ করবো করছিলাম, তো রীতিশার বাবা বললো না আজকে কলাই সেদ্ধ করতে হবে না, আজকে আলু সেদ্ধ করো। তো এই দেখো চায়ের কালারটা না খুব সুন্দর এসছে, মানে চা পাতাটা এবারে না ভালো। আর আগেরবার যেটা এনেছিল একটু অন্যরকম ছিল, খারাপ ছিল। তো চলো ঢেলে নিই গরম গরম চা, শীতকালে যারা খায় তাদের অবশ্যই ভালো লাগে, আমি খাই না বলে আমার ভালো লাগে না, আর জোর করে কেউ দিলে তখন খেতে হয়, এটাই। তবে চা আমি ভালোবাসি না। তো রীতিশা আর দাদুর এই যে ঢেলে নিয়েছি, আর রীতিশাকে ছোটো কাপে দেবো করছিলাম, তো ও আগেই বলে দিয়েছে যে আমাকে বড় কাপে দিতে হবে। তো এই দেখো রেডি একদম, এসে এখানে দাঁড়িয়ে আছে, আমারটা আগে দাও করে। তো ওকে দিয়ে দিই চাটা, আর বিস্কুট নিয়ে নিচ্ছে, তো চা বিস্কুট খেয়ে নেবে। তারপর আবার ওর আঁকা কমপ্লিট করবে, তারপর পড়তে বসাবো, যাই হোক একটু পড়তে হবে। আর খুব খুশি, কালকে ওর দিদি আসবে। আর ওর দিদি কেন বললাম বলো তো, ওর জেঠুর মেয়ে, মানে হচ্ছে ওই প্রতিদিনই প্রতিদিনই বলতে না, 2-4 দিন পর পরই আসে, দেখা হয়। তবু ওর দিদি আসবে, খুব খুশি, মানে দিদি আসবে, তারপর ওর ভাই আসবে, তো সেই জন্যে খুব খুশি। আর ওর আঁকাও কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা দেখো, দেখতে দেখতে একটা মানুষ চলে গেল, 9টা দিন হয়ে গেল। কালকে হলেই সবাই স্নান টান করে নেবে, অসুচ কাটিয়ে নেবে সবাই। আর যাদের মা হয়, যে মানুষটা মারা গেছে, তারাই বুঝবে না বেশি যে মা কী জিনিস। মা হারিয়ে গেল সারা জীবনের জন্য, মা ডাক আর ডাকতে পারবে না তারা, মানে কি অমূল্য রতন যে হারিয়ে গেল তাদের জীবন থেকে, একমাত্র তারাই অনুভব করতে পারবে। অবশ্যই মা পৃথিবীর, মানে কি বলবো, সবচেয়ে বড় সম্পদ। ছেলে মেয়েদের যেমন কি বলবো, মা বাবা সবসময় মঙ্গল চায়, ভালো চায়, তো ছেলে মেয়েরাও চায় যে মা বাবা ভালো থাকুক সবার। কিন্তু পৃথিবীর নিয়ম, সবাইকে তো একদিন এইভাবে ছেড়ে চলে যেতেই হবে সবাইকে। তবু মনে হয় না যে একজন হারিয়ে গেছে, একজন চলে গেছে, যাদের একদম কাছের মানুষ, নিজের মানুষ, তাদের কীরকম ফিলিংস হয় বলো তো। আবার অনেক মানুষ আছে যাদের কোনো কিছুই হয় না। আমার চোখের সামনে দেখা, হয়তো এমন দেখেছি আমি ছোটো থেকে বড় হয়েছি তখন, যে মা বাবা আলাদা রান্না করে খাচ্ছে, কত মানুষকে ওল্ড এজ হোমে পাঠিয়ে দিচ্ছে। তারপর আমার একটা চোখের সামনে দেখা, বাড়ির সামনে
ওর মা ছিল, তো মাটাকে তিরপল টাঙিয়ে বাইরে বের করে রেখে দিয়েছিল। আর ওরা কিন্তু ছেলের বউ থাকতো বাড়ির ভেতরে পাকা বাড়িতে। তো সেই পাকা বাড়িতে কিন্তু ওই মাটার জায়গা হয়নি। তো সবাইকে বলবো যে মা বাবা যেমন ছেলে মেয়েদের মঙ্গল চায়, সেরকম প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত মা বাবাকে ভালো রাখা। প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত মা বাবার মানে কি বলবো, সেই যেভাবে মানুষ করেছে, যেভাবে কষ্ট করে ছেলে মেয়েদের বড় করেছে, সেই মা বাবাগুলোকে সম্মান করা। সবার উদ্দেশ্যে বলছি না, কিন্তু আমার চোখের সামনে দেখা এমন কয়েকটা ঘটনা, মা সব থেকে কি বলবো নিজের কাছের মানুষ। মেয়েদের তো অবশ্যই, কারণ মেয়েদের ছেলেদেরও, তবে আমি মেয়ে তো তাই মেয়েদের ফিলিংসটা বুঝতে পারি। কারণ যতই মারুক বকুক, ছোটোবেলাতে মা ভালোর জন্যই করে। বড় হয়ে বুঝতে পারা যায় যখন সেই মা বাবাকে ছেড়ে চলে আসতে হয় শ্বশুর বাড়িতে, তখন সেই জিনিসটা তৈরি হয় আরও বেশি করে, যে আমার মা সব থেকে আমার কষ্টটা বেশি বুঝতে পারে। সব কিছু শেয়ার করা মায়ের সঙ্গে। সবার মা বাবা ভালো থাকুক, এটাই চাইবো। আর একদিন জানো তো, এই কথাটা মনে পড়লো খুব, এই কথাটা বলতে যে রীতি স্যার তখন না প্রায় 4.5, হ্যাঁ 4.5 বছর বা 5 বছর যাই হোক, তো 4 বছর তোর মনে আছে? তো একটা ভিডিও না কি দেখেছিল, কার্টুন ভিডিও, ওর ছেলেটা বাবাকে মানে বৃদ্ধ বয়সে জঙ্গলে ছেড়ে আসছে। আর কি একটা হয়েছিল ঘটনা, যাই হোক, তো জঙ্গলে থেকেই মারা গেল। তো জঙ্গলে না খেতে পেয়ে মারা গেল, এরকম একটা ঘটনা কি একটা দেখেছিল। তো সেই ছোট্ট ওই ছেলেটারও যে একটা ছোট্ট বাচ্চা আছে, সেই ছেলেটা বলছে যে তোমরা বৃদ্ধ হয়ে গেলে কি আমিও তোমাদেরকে ওই জঙ্গলে রেখে আসবো? তো তখন ওর বাবা বলছে কেন আমাদেরকে জঙ্গলে রেখে আসবি? তো বলছে তুমি যে তোমার বাবাকে জঙ্গলে রেখে এলে। তো রীতি স্যার কী হয়েছিল জানি না, জড়িয়ে ধরে খুব কান্না করেছিল আমার কাছে, জানো তো। আমি বুঝতে পারিনি। তো বলছে মা ওই রকম সবাই বুড়ো হয়ে গেলে কি সবাই মরে যায়, মারা যায়? তাই বলছে তোমরাও কি মরে যাবে? তাই আমি বলছি তোমাকে কে বললো? তা বলছে কার্টুনে দেখলাম, এটা এই দেখো এই কার্টুনটা। তো দেখলাম আমি কার্টুনটা তখন, তো দেখছি ওরে বাবরে, ওর মানে তখন হয়তো ছোট বাচ্চা, তো ও কী ভেবেছিল জানি না, ওর কী ফিলিংস হয়েছিল, তো খুব জড়িয়ে ধরে কেঁদেছিল আমার কাছে, তোমরা কোনোদিনও মরে যাবে না তাই বলছে। তো জানি না বড় হয়ে কি হবে, কেমন হবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই ভালো থেকো। আর একটাই কথা বলবো, সবার মা বাবা যেন ভালো থাকে। খুব ভালোবাসি মা তোমায়, মায়ের মতো আর বড় কেউ হয় না, আর মায়ের মতো ভালোবাসতে আর কেউ পৃথিবীতে পারে না। চলো টাটা, বেরু টাটা করে দাও সবাইকে, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার ভিডিওতে, পরের ভিডিওতে দেখা করছি তোমাদের সঙ্গে।